হন্টেড হোস্টেল, অনেক ঘটনা শুনিয়েছি। আচ্ছা, হোস্টেলটা যদি আহ, আগে থেকে হন্টেড না হয়, কোনো একটু কিছু কারণের জন্য সেটার মধ্যে ভৌতিক উপদ্রব শুরু হয়, তখন আপনি কি করবেন? তখন কি তাকে হন্টেড হোস্টেল বলা যায়? কিন্তু সেটা তো আগে থেকে হন্টেড ছিল না। এটাকে কি বলা যায় বলুন তো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ হন্টেড হোস্টেল ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা পাঠিয়েছে রূপজ্যোতি। ও অ্যাকচুয়ালি, ওর বাবা অসমিয়া, ওর মা কিন্তু বাঙালি হওয়ার দরুন ও কিন্তু বাংলাটা খুব ভালোই বুঝতে পারে এবং বলতেও পারে। বাট অ্যাসামিস আর কি ও। হ্যাঁ, রূপজ্যোতি পাঠিয়েছে আমাদেরকে, রূপজ্যোতির দেখা। ঠিক আছে। এবং আমার আসামেরই ঘটনা। অ্যান্ড প্রচন্ড মারাত্মক একটা ঘটনা, জাস্ট ঘটনাটা শোনো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি রূপজ্যোতিরা হলো তোমার দরং ডিস্ট্রিক্টে থাকতো, এবং অ্যাজ ইউজুয়াল সে পড়াশোনার জন্য, কারণ কি দেখো, নর্থ ইস্ট থেকে যা, সেটা যেমন আমার হাজব্যান্ড ইম্ফলে থাকতো, ও কিন্তু গুয়াহাটিতেই আলটিমেটলি পড়তে এসেছে। অ্যান্ড রূপজ্যোতি অলসো, যেটা আপার আসাম বলো বা নাগাল্যান্ড বলো, দেন অরুণাচল, অনেকেই কিন্তু তোমার গুয়াহাটিতে পড়তে আসে। হ্যাঁ, তো গুয়াহাটিতে প্রচুর ওরকম কলেজ, আজকাল তো প্রাইভেট কলেজেরও প্রচন্ড বেশি। আমার মানে আমি যখন পড়তাম তখনও আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু এত বেশি ছিল না আজকাল যতটা হয়েছে। ওই রকমই তোমার হোস্টেল বলো, পেইন গেস্ট, পিজি বলো, বা নানা রকম ইউনো ঘর ভাড়া করে যে স্টুডেন্টরা থাকে, একাধিক স্টুডেন্টরা। তো ওইরকম কিন্তু আহ, রূপজ্যোতিরাও ওরকম ভাবে ছিল, মানে রূপজ্যোতিরা হোস্টেলে ছিল। হ্যাঁ, তো হোস্টেল মানে কি বলবো, মানে একজন ল্যান্ডলর্ড আর কি, দুটো ওনার বিল্ডিং, একটা বিল্ডিং পুরোপুরি হোস্টেল, বয়েজ হোস্টেলের জন্য দিয়ে দিয়েছে। ওখানে প্রপার একটা কেয়ারটেকার ছিল, মানে মোটামুটি কি বলবো, রেস্ট্রিকশনও ছিল, এরকম এরকম করতে পারবে যেহেতু স্টুডেন্ট সবাই। তো ওরা তো রূপজ্যোতি যখন দরং থেকে এখানে আসে, তো বলছে যে আমাদের একটা রুমে আমরা 3 জন করে থাকতাম। তো এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি যদি একটা রুম দুজন শেয়ার করো, তো ওটা একটু আলটিমেটলি একটু বেশি বেড়ে যাবে। তুমি যদি সিঙ্গেল নাও, সেটা হয়তো আরেকটু বেশি বেড়ে যাবে। মানে ধরো 6,000, তুমি যদি 3 জন থাকে, 6,000 রুম, একটা রুম নিলে 2,000, 2,000, 2,000, তো একা যদি থাকো তাহলে 6,000 তোমারই পে করতে হবে। এটা একটা অপশন ছিল। তো রূপজ্যোতির সঙ্গে 3 জন ছিল, যার মধ্যে রূপজ্যোতি তো ছিল আসাম থেকে। তোমার হলো আরেকটা ছিল অসমিয়া ছেলে, ও হলো তোমার ওই কই বঙ্গাইগাঁও থেকে ক্রস করে, মানে কোচবিহার ছিল ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ওর বর্ডার এরিয়া আসামে। হ্যাঁ, কোচ রাজবংশী ও এসেছিল, তো গুয়াহাটিতেই পড়াশোনা করার জন্য এসেছিল অ্যাকচুয়ালি। কোচ রাজবংশীর আবার তোমার ওর কোন রিলেটিভের বাড়ি আছে গুয়াহাটি, তো ওর জন্য আর কি ওকে দেওয়া, যে সো দ্যাট রিলেটিভ একটু দেখশন করতে পারবে, যেহেতু উঠতি বয়সের ছেলে না, সব মা বাবার একটা ভয় হয় যদি ভুল পথে চলে যায়। ঠিক আছে, কোচ রাজবংশী একজন ছিল, রূপজ্যোতি ছিল, অ্যান্ড একজন মণিপুর থেকে মণিপুরি মুসলিম একটা ছেলে এসেছিল। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মণিপুরি মুসলিম বলা হয়, তো ওরা ইসলামিক সম্প্রদায়, ও এসছে। হ্যাঁ, তো ছেলেটা বেশ ভালো, এন্ড খুব ভালো ইংলিশ, যেহেতু আহ, মণিপুরে ও বেশ ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, তো খুব ভালো ইংলিশ বলতে পারতো। রূপজ্যোতি তখন বলছে বলছে আমরা তো উল্টা বলতাম যে কিছু আমাদেরকেও শিখিয়ে দিস। হ্যাঁ, ঠিক আছে, ও কিন্তু পুরোপুরি আমাকে অসমীয়াতে ভয়েস ইয়েটা পাঠিয়েছে। হ্যাঁ, তো বলছে যে যে আমি বলেছি যে আমাকেও শিখাবি, তো বলছে একদম ঠিক আছে, এটা খুবই ভালো। হ্যাঁ, সবকিছুই ঠিক ছিল। আচ্ছা, এখন একটা কথা বলে দিই, ওদের যে হোস্টেলটা কোথায় ছিল বললাম, দুটো বিল্ডিং, একটা বিল্ডিং এ মালিক থাকে, তার নিচে ভাড়া থাকে, ভাড়া মানে ফ্যামিলি, আর ওদের পুরো বিল্ডিংটা উনি হোস্টেল হিসাবে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওইখানে বেশ বড় বড় গাছপালা আছে, একটু পাহাড়ি, হ্যাঁ পাহাড়ি জায়গায়, পাহাড়ি অঞ্চলে। অ্যান্ড গাছটা মানে রূপজ্যোতিরা তোমার ধরো দোতলায় থাকে, তো গাছটা বেশ দোতলায় শাখা প্রশাখা বিস্তার করেছে। মানে জানলা খুললে বেশ খুব সুন্দর একটা হাওয়া আসে, সামনে গাছটা আছে। তো শুধু একটা গাছ না, একাধিক গাছ ওই কম্পাউন্ডে আছে, বেশ গাছগাছালি থাকা। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। তো বলছে প্রথমে আমি আর ওই কোচ রাজবংশী ছেলেটা যখন এসেছি, আরেকজন আসবে আসবে, ঠিক আছে, আমরা খুব ভালো মতো ছিলাম। এন্ড সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়াও ঠিক ছিল, যেহেতু হোস্টেলটা কিন্তু যে মালিক ছিল উনি অসমিয়া ছিলেন। এন্ড সত্যি কথা বলতে কি হয় বলতো, আমরা যেহেতু আমাদেরও যেমন প্রিন্সিপাল মানে মেইন ফুড অসমিয়া বলো বা মণিপুর অলসো। হ্যাঁ, মণিপুরে ওরা একটু মানে রাইসটা একটু মোটা, একটু স্টিকি রাইসটা বেশি পছন্দ করে ওইটা। তারপর কোচ রাজবংশী, তো খাওয়া দাওয়ার অতটা প্রবলেম হয় না। আর অ্যাসামিস কুজিনও কিন্তু দারুণ দারুণ, প্রচন্ড টেস্টি হয়। উল্টা তোমার পেটে ধরবে না, তেল মশলা কিন্তু প্রচন্ড কম আর কি ইউজ করেন ওনারা। তো
ঠিক আছে। বলছে আমার কোনো প্রবলেম হয়নি। পরে তো ওরা এসছে, মানে সেই ছেলেটা এসছে, মণিপুরি যে মণিপুরি ছেলেটা, হ্যাঁ। তো ও এসছে, আসার পর না, ও যখন এসছে, আসার পর ওর ঠিক আছে, ওর রুম, মানে ওর বেডে তো ইয়ে করেছি। তো আমরা কলেজ থেকে যখন ফিরে আসি, আচ্ছা, কলেজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, হ্যাঁ। ধরো আমি আন্দাজান বলছি, আমি কিন্তু পার্টিকুলারলি কলেজের নাম ইয়ে করছি না। ধরো রূপজ্যোতি পড়তো হলো তোমার গুয়াহাটি কমার্সে, তোমার ওই কি বলে, ওই কোচ রাজবংশী ধরো দেওরা কলেজে, আর ধরো ওই যে ইয়ে বলছি ও ধরো বিবুরু, ওরকম টাইপের আর কি, এক নয় কিন্তু হোস্টেলটা এক ছিল। তো এই হোস্টেলে ডিফারেন্ট ডিফারেন্ট কলেজের স্টুডেন্টরা কিন্তু পড়তো, যেহেতু প্রাইভেট ছিল। তো ঠিক আছে, ফাইন। তোমার উনি ওরা গেছে কলেজ থেকে আসার পর, যেই রুম খুলেছে দেখি খুব সুন্দর একটা গন্ধ, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বলছে যে ও হয়তো কোনো ধূপকাঠি টুপকাঠি জ্বালিয়েছে নাকি, হ্যাঁ। তো ওকে যখন ওই মণিপুরি ছেলেটা আসে, বলে কি মানে বলছে যে তুই কি কোনো ধূপকাঠি টুপকাঠি জ্বালিয়েছিস, কি সুন্দর গন্ধ। বলছে গন্ধ, সুন্দর গন্ধ পাচ্ছিস, বলছে হ্যাঁ। তখন হঠাৎ না ও মণিপুরিতে না কিছু একটা বলেছে, মণিপুরি ওরা বোঝে না, ঠিক আছে, ইটস কোয়াইট অবভিয়াস, টোটালি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ মণিপুরি। ও মণিপুরিতে না মানে কি যেন বলেছে। তো তখন রূপজ্যোতি বলছে এই কি বলছিস তুই, হিন্দিতে বল নাহলে ইংলিশে বল, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে না না কিছু না, হ্যাঁ, ইটস ওকে, ছেড়ে দে ছেড়ে দে, কিছু না, হ্যাঁ। তো ঠিক আছে, ফাইন। রাত্রেবেলা যখন ওরা ঘুমিয়েছে তিনজন, রূপজ্যোতি বলছে যে আমার না মানে এমন একটা বাজে গন্ধ আমার নাকে এসছে, আমি না মানে মনে হচ্ছে কি বমি করে দেবো, ঘুম থেকে উঠে মনে হচ্ছে হরহর করে বমি করে দেবো। উঠে দেখি যে আমার যে কোচ রাজবংশী সেই ছেলেটা, ওটাও উঠে বসে না একদম পুরো স্ট্রেট ওর দিকে তাকিয়ে আছে, হ্যাঁ। তো রূপজ্যোতি বলছে "এই, কি বা গুন্ডাইছে নাকি, মানে কিছু গন্ধ পেলি নাকি, কিছু গন্ধতে উঠেছিস?" তো বলছে হ্যাঁ, বাজে তো এত উৎকট গন্ধ, যেই গন্ধে আমিও উঠে গেছি, তুইও উঠে গেছিস, এই এরকম ভাবে নিশ্চিন্তে কি করে ঘুমায়, অথচ আমার মনে হচ্ছে গন্ধটা ওর খাটের এদিক দিকে আসছে। তো ওরা গেছে, যাওয়ার পর না বলছে ওকে উঠিয়েছে, উঠানোর পর ধরফর করে উঠেছে, কি হয়েছে কি হয়েছে। বলছে যে এই তুই কিন্তু, তুই তোর তুই চান টান করেছিলি, প্রচন্ড বাজে একটা স্মেল আসছে। তো বলছে বাজে স্মেলও তোরা পেয়েছিস, বলছি হ্যাঁ, বাজে স্মেল একটা আসছে। তো আবার না কি যেন মণিপুরিতে বললো, বলে বলছে যে ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, মেবি হতে পারে আমার মুজা টুজার গন্ধ হতে পারে, হ্যাঁ। তো বলছে যে মুজা গন্ধ হলে তুই যখন আসছিস তখন থেকে বেরোনোর কথা, তখন তো কই, তুই যখন আসলি তখন তো মুজা কোন রকম স্মেল পাইনি, কারণ মুজার গন্ধটা এমন না দিনে বেরোবে না রাত্রে বেরোবে, রাইট। তো ঠিক আছে, ও গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বলছে হতে পারে যে ঘাম ঠাম পাচ্ছি না, সবার তো মানে গায়ের গন্ধ তো আলাদা আলাদা হতেই পারে, আমি তারা ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ ট্রেশ হয়ে এসছে, এসে চলো ঘুমিয়েছে। পরের দিন রাত্রে আমি বললাম কিন্তু কোচ রাজবংশী অ্যান্ড রূপজ্যোতি কিন্তু মণিপুরি ছেলের আসার ধরো অলমোস্ট 4-5 দিন আগের থেকে এই হোস্টেলে ছিল, হোস্টেলে কিন্তু কোনো রকমের প্রবলেম ছিল না, ওরা নির্দ্বিধায় কাটিয়েছে। কিন্তু এই মণিপুরি ছেলে আসার পর থেকে এই প্রবলেম শুরু হলো। তারপর হঠাৎ না ওরা রাত্রেবেলা রূপজ্যোতি আর তোমার কোচ রাজবংশী ছেলেটার একসঙ্গে ঘুম ভাঙে। জানলার দিকে না কেউ এরকম করে আওয়াজ নক করছে, যেমন অ্যাজ ইফ দরজা খুলো দরজা খুলো। প্রথমে যখন এরকম করে নক হচ্ছে না, প্রথমে ওরা দরজার দিকে তাকিয়েছে, তো দরজায় না হচ্ছে না, মানে আবার আওয়াজটা ঠাউর করে যেই তাকালো দেখলো জানলার দিকে, কিন্তু ওই জানলাতে নক করা পসিবলই না, ওখানে কোনো কিছু মানে দাঁড়ানোর মতো কোনো কিছু নেই, কে দাঁড় দাঁড় হয়ে এরকম করে হবে, মানে দাঁড়িয়ে কে ওখানে নক করবে। আর রাত্রেবেলা বাদুর কি করে পসিবল, বাদুর উঠতে উঠতে এরকম এরকম করবে, পসিবলই না। পাখিও এক জায়গায় বসে বা বাদুরও এক জায়গায় বসে তারপর ওরা অ্যাক্টিভিটি করে, রাইট। ওখানে ওরকম কোনো কিছুই ছিল না, অথচ এ আবার ওরকম অঘরে ঘুমোচ্ছে। তো বলছে এ তো মহা মুশকিল, আর একটু পর পর কিন্তু নক 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 আওয়াজই হয়ে যাচ্ছে, আওয়াজই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো না ওরা না একটু ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হচ্ছে, জবের থেকে ও আসছে এই জিনিসটা ওরা বলছে যে এই এই জবের থেকে এসছে, তবে তবে থেকে কিন্তু মানুষ একটা এসছে, মানে ওরকম টাইপের মানে বকাবকি শুরু করেছে ওকে, হ্যাঁ। তো হঠাৎ ওই মণিপুরি ছেলেটা মানে হিন্দিতে বলছে যে চিন্তা করিস না, কিছু একটা করে নেবো, তোদের আর কোনো প্রবলেম হবে না, চিন্তা করিস না, কিছু একটা আমি এটার উপায় বের করছি। ঠিক আছে। তারপরের দিন ওরা নিশ্চিন্তে ঘুমিয়েছে, তারপরে দুদিন কোনো রকমের প্রবলেম হয়নি, ঠিক আছে। তো বলছে চলো কিছু একটা হয়তো হয়েছিল, যাই হোক এটা অতটা পাত্তা দেয়নি। গেল 3 নম্বর দিন কি হয়েছে, মানে এই 2টা দিন তো নির্বিঘ্নে গেল। তারপরে কি হয়েছে, আমি বললাম না তিনজনের কলেজ আলাদা আলাদা, তিনজনের ক্লাস আলাদা আলাদা, ঠিক আছে। মণিপুরি ছেলেটার তো স্ট্রিমও আলাদা ছিল।
তো মণিপুরি ছেলেটা তখন ছিল না, কোচ রাজবংশী ছেলেটা তখন ছিল না, মিস প্রলি হয়তো আফটার ইয়ে কলেজে পড়তে টিউশন বাগেরাও থাকে, সেদিন রূপজ্যোতি একা ছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, বেশ রাত্র হয়ে গেছে, আর লোডশেডিং হয়ে যেত মাঝে মধ্যে। হ্যাঁ, তো লোডশেডিং হওয়ার পর ও বলেছে যে একটু গরম গরম লাগছে, তখন বেশ গরমটা পড়েছে, তো বলছে একটু চান ঠান করে আসি। হ্যাঁ, তখন কিন্তু মানে মোটামুটি ওদের যে ফ্লোরটার মধ্যে ওরকম কোনো স্টুডেন্ট আসেনি, রুম মোটামুটি বন্ধই ছিল, খালি ওই একা ছিল আর কি, এসে গেছে তাড়াতাড়ি। হয় না, আফটার কলেজ অনেকে টিউশন টিউশন করতে যায়। তো ও যেই আর কি চান করতে গেছে, যাওয়ার পর না মানে দরজা খুলে দেখে দরজা আটকানো। এখন ভাই চান করতে গিয়ে তো নিশ্চয়ই কেউ মোবাইল নিয়ে যাবে না, না, মোবাইল তো রুমে রেখে গেছে। ও না ধাপ 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 ধাপ, এই কি বদমাশি করছিস, কি ইয়ার্কি করছিস, হ্যাঁ, ইয়ার্কি করার একটা ইয়ে থাকে, আমি এখানে চান টান করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, মানে অনেক চিৎকার করছে। বলছে মোস্ট প্রবাবলি হয়তো আমি 10-15 মিনিট দাঁড়ানো ছিলাম, দাঁড়ানোর পর দেখি টাক করে খুললো, খোলার পর দেখি কি যে ওই কেয়ারটেকার এসে দরজা খুলেছে। তো কেয়ারটেকার বলছে যে কেউ হয়তো শয়তানি করে লাগিয়েছে। তো বলছে যে আমার মানে বলছে যে আমি কখন থেকে ডাকছি, বলছে এক্স্যাক্টলি আমিও শুনেছি, রুম নিচ থেকে শোনার পর তুমি ধুমধুম করে আওয়াজ করছিলে বলে আমি দেখতে এসেছি কি হয়েছে। কারণ কিছু প্রবলেম হলে তোমরা যদি কোনো রকমের কিছু মানে ক্ষতি করো, ওটা তো মালিক আমাকে শেষ করে ফেলবে। ঠিক আছে, তো ঠিক আছে, রুম চেক করেছে, কেউ আসেনি। তো কেয়ারটেকার বাড়ি বাড়ি সবাইকে জিজ্ঞেস করেছে কেউ ওরকম শয়তানি করেছিস, বদমাইশি করেছিস, বলে দূর, আমরা এখানে পড়তে এসেছি, আর ওকে চিনি না জানি না কেন, ওর সঙ্গে ইয়ার করবো, মানে ওর উপরের ফ্লোরে যারা থাকে বা নিচের ফ্লোরে যারা থাকে। আর ওই ফ্লোরটা কিন্তু তখনও কেউ আসেইনি, ও ফ্লোরে কি হলো বুঝতে পারছে না। তো ও তো চান করে এসছে, আসার পর কারেন্ট যখন এসছে, কারেন্টে আসার পর ও দেখছে কি জানো তো, আহ কি বলবো, দুটো ভিজা পা, পা দেওয়ালের মধ্যে এরকম করে উঠে উঠে উঠতে উঠে, মানে এরকম 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 এরকম। হ্যাঁ, যেমন লক্ষ্মীর পা আমরা কি করি একসঙ্গে অনেক সময় আঁকি, এইরকম আবার এরকম আঁক পিচ করে আঁকে না, ওই রকম। এটা দেখেও প্রচন্ড জোরে চিৎকার মারে, চিৎকার মারার পর মানে ইটস নট পসিবল যে কেউ পা এরকম দেওয়ালে উঠতে পারে, রাইট? প্রচন্ড জোরে চিৎকার মারে। চিৎকার শুনে আবার কেয়ারটেকার দৌড়ে এসে, তখন কোচ রাজবংশী ছেলেটাও দৌড়ে এসেছিল, ও দৌড়ে আসে, আসার পর বলেছে কি হয়েছে কি হয়েছে। তো বলছে দেখ এই আমি এরকম এরকম দেখেছি, কিন্তু ওরা যখন আসে অলরেডি ওই জিনিসটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, ওরা দেখেনি, দেখেছে শুধু রূপজ্যোতি। রূপজ্যোতি তো ভয় চোট ওর মাকে ফোন করে সব কথা বলে যে মা এনেকা এনেকা হয়েছে, দেওটা এনেকা এনেকা হয়েছে, মই আরো থাকিব নোয়ারি, মানে আমি এখানে আর থাকতে পারবো না, এরকম এরকম হচ্ছে, ও পুরো দস্তুর মতো বলেছে। তো বলছে ঠিক আছে, দুদিন ছুটি নিয়ে স্যাটারডে সানডেও আছে, তুই চলে আয়। তো কোচ রাজবংশীটা বলছে যে না, জিনিসটা তো তুই যখন বলেছিস নিশ্চয়ই তুই তো মিথ্যে কথা বলবি না, তাছাড়া মানে রাতের সাক্ষী তো আমি নিজেও। তো তখন মালিককে বলছে, মালিককে কিন্তু ওনারা ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে আমরা হয়তো এখানে থাকবো না, কারণ এই ছেলেটা যবে থেকে আমাদের রুমে এসেছে তবে থেকে আমরা নানা রকম প্রবলেম হচ্ছে, আমরা ঘুমোতে পারছি না। হ্যাঁ, তো বলছে যে না না, তোমরা কেন ছাড়বে, একজনের জন্য আমি দুটো কাস্টমার কেন হারাবো, আর এখন অলমোস্ট সব মানে সব স্টুডেন্টরা এসে গেছে, এখন তো নতুন করে কোনো স্টুডেন্টও পাবো না আমি। হ্যাঁ, তো একজনের জন্য দুটো দুটো ভাড়া আমি কেন ইয়ে করবো। তখন ইয়ে বলছে, রূপজ্যোতি বলছে যে লাগে আপনাদের 6,000, তো 3,000 আমরাই দিয়ে দেবো, কিন্তু আমরা দুজন থাকবো, আমরা ওকে নেবো না। তো তখন মণিপুরি ছেলেটাকে মানে ওরা মানে বলছে যে তুমি অন্য ইয়ে দেখে নিও, তোমার সঙ্গে কেউ থাকতে চাইছে না, ওরা ওরা ভয় পাচ্ছে। হ্যাঁ, ওর না মুখটা বহুত কালো হয়ে গেছে, হ্যাঁ, কিছু বুঝতে পারছে না। তো বলছে ঠিক আছে, দুদিন সময় দেন, আমার বাবা মাকে আমি ডাকিয়েছি, বাবা মা আসছে, তো ইম্ফল থেকে ওর মা বাবা আসে। মা বাবা আসার পরে মানে তখন আর কি খুব রিকোয়েস্ট করলো যে আমরা যা করার করে দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি ওর উপর না মানে জিন নয়, পরীর আসার আছে, ঠিক আছে, পরীর আসার আছে। এবং আমরা ভেবেছিলাম ওই ওর জায়গার থেকে মানে ওনাদেরকে কেউ বলেছিল যে ওর বাসস্থান থেকে দূরে পাঠিয়ে দাও, তাহলে ওরা যাবে না আর কি, ওর পিছা করবে না, কিন্তু ওরা পিছা করতে করতে গুয়াহাটি অব্দিও চলে আসছে। এবং ও ও ও বলছে ও জবের থেকে এখানে এসছে, ওর সঙ্গে তো আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটছে, যেটা শুনলে হয়তো রূপজ্যোতি আর কোচ রাজবংশীটা প্রথম দিনই হয়তো দৌড়ে চলে যেত। হ্যাঁ, ওর সঙ্গে এখানে উত্তক্ত করছে ওকে। হুম। আর অ্যাকচুয়ালি একটা জিন একটা পরী, পরী যখন আসতো সুন্দর গন্ধ বের হতো, আর যখন জিনটা আসতো মানে জিনটা আর কি ভালো জিন নাকি ছিল না, ওর জন্য ইয়ে বাজে গন্ধ বেরোতো। তো মানে মালিক না ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, মানে জিন পরি শুনতে হতো এরকম যে ওনার মানে কাস্টমারের মুখ থেকে এসব কথা শুনতে হবে, ওটা বুঝতে পারিনি। তখন উনি বলছেন যে দেখেন যে আপনারা তো নিজেরাই জানেন, তাহলে এই দুটো ছেলের লাইফ রিস্ক হয়ে যাবে না নাকি। হ্যাঁ, তো বলছে যে আপনি ঠিক আছে, রুমটা না হয় ছোট একটা কোনো কিছু একটা বন্দোবস্ত করে দিন। তখন মালিক বলেছে একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, যা করার করুন আপনি, কিন্তু আপনি
যা করবেন হোটেলে গিয়ে করুন, আপনার ছেলেকে, আপনারা তো হোটেলে উঠেছেন নিশ্চয়ই। তো বলছে হ্যাঁ আমরা তো এরকম করে বললো, পল্টন বাজারে কোনো হোটেল একটা উঠেছে, বলছে আপনার ছেলেকে নিয়ে যান, নিয়ে গিয়ে ওখানে যা করার করুন, কারণ দুটো ছেলের পুরো জিম্মেদারি আমার উপর, ওদের কিছু হয়ে গেলে কিন্তু প্রবলেমে আমি পড়বো। তো যাই হোক, মা বাবা নাকি মুসলিম ছেলেটাকে নিয়ে যায় সেখানে, এবং ওরা কিছু করে করে আর কি। কিন্তু রূপজ্যোতি আর মানে সেই রাজবংশী, কোচ রাজবংশীর ছেলেটা মালিককে বলে দিয়েছে আমরা ওর সঙ্গে কোনো রুম শেয়ার করবো না, ও ভালো হোক খারাপ হোক যাই হোক। এখানে হয়তো রূপজ্যোতি বলছে অনেকে হয়তো সেলফিশ আমাদেরকে মনে করবে, কিন্তু রুমকি দিয়ে এটাও দেখো, বা তুমি মানে এটা দেখো যে আমরাও তো বেশি বয়স হয়নি, কোনোদিনও এসব শুনিনি। ভূত ঠুত আমরা ভয় পাই, আমরা বহুত সাহসী তা নয়। হ্যাঁ, ছোটবেলায় হয়তো আমরা নানা রকম সাধু কথা শুনেছি, মানে গল্প শুনেছি, ভয় কোথাও না কোথাও পাই। ওয়ারেস ওইটাই যদি প্র্যাকটিক্যালি আমাদের সামনে হয়েছে, আমাদের কি অবস্থা হবে? অথচ আমরাও তো কত কষ্ট করে, আমার মা বাবাও এখানে পড়তে পাঠিয়েছে। হ্যাঁ, আমরা যদি মেন্টালি সিক হয়ে যাই, সেটা আমাদের ফিজিক্যালিও হার্ম করবে, সব রকমেরই হার্ম হবে। তো আমরা বলেছি হয়তো এই ক্ষেত্রে আমাকে কেউ স্বার্থপর বলতেই পারো, তো আমরা কিন্তু আমাদের মা বাবার জন্য হোক নিজের জন্য হোক, আমরা বলেছি আমরা শেয়ার করবো না, আমরা দুটো যেভাবে হোক থেকে নেবো। তো মালিক তারপর কি হয়েছে, ওই রুমে ওদেরকে থাকতে মানে ওকে থাকতে দেয়নি। তো এদিকে আবার ওই মণিপুরি ছেলেটার মা বাবাও রিকোয়েস্ট করেছে, দেখেন আমার ছেলের লাইফটা শেষ হয়ে যাবে, তো এখন কি করা যাবে? তো উনি কি করলেন যে দেখুন যে আমি একটা ছোট্ট রুম ওকে দিয়ে দিচ্ছি, হোস্টেলের রুমে না, ওনার যে বললাম ওনার যে বিল্ডিং এ থাকতেন ওই বিল্ডিং এ উনি একটা মানে রুমকে ছোট করে একটা মানে ওই বলে না প্লাইউড দিয়ে একটা রুম বানিয়ে বলছে আমি সিঙ্গেল রাখলাম, ভাড়া এই পড়বে আপনার ছেলে, কিন্তু আমি আর কোনো রকমের প্রবলেম চাই না, নেক্সট যদি কোনো রকমের প্রবলেম এখানে হয় আমি কিন্তু আপনার ছেলেকে বের করে দিতে বাধ্য হব, ঠিক আছে? তো আপনি যা যা করার রিচুয়ালস আপনাদের মতো করে যান, যাতে ঘরের প্রবলেম না হয়। তো বলছে ঠিক আছে। তো ছেলেটাকে রিচুয়ালস তো করে দিয়ে গেল, এবং এভরি 3 মান্থস অন্তর অন্তর ওর নাকি ইমফালে গিয়ে একটা রিচুয়ালস করতে হতো। ওই রিচুয়ালস করলে ঠান্ডা থাকতো সব, আবার মানে 3 মাস পর পর ও রিপিটেশন করতে হতো। তো অনেক সময় ও ফ্লাইটেও চলে যেত, অনেক সময় গাড়িতেও চলে যেত। তো যাই হোক, অনেকদিন কন্টিনিউ হয়েছে। তো বলছে আমরা এমনি হাই হ্যালো করতাম, কিন্তু ওর সঙ্গে যেহেতু এই জিনিসটা আমরা সাক্ষী হয়েছি, অ্যান্ড ওর মা বাবা যেহেতু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে এই কথাটা প্লিজ পাঁচ কান করো না, তাহলে আমার ছেলেটা পুরো লোনলি হয়ে যাবে, এমনিও ওর মানে ওখানেও নাকি ওর সঙ্গে কেউ মিশতো না এই প্রবলেমের জন্য। তো বলছে তো আমরা ওরকম কোনো কিছু কাউকে কিছু জানাইনি, আমি সেই কোচ রাজবংশীর ছেলে কেয়ারটেকার এবং আমাদের মালিকই জানতো ব্যাপারটা। তো এই ছিল রূপজ্যোতির পাঠানো একটা ঘটনা, প্রচন্ড আনইউজুয়াল একটা ঘটনা লাগলো। থ্যাংক ইউ সো মাচ রূপজ্যোতি, এরকম ভাবে ঘটনা পাঠাতে থাকো। আরো যদি কোনো ফ্রেন্ড বা তোমার পরিচিত কারোর যদি ঘটনা থাকে পাঠিয়ে দিও, আমি কিন্তু বসে আছি তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড অলসো হোয়াটসঅ্যাপে তো তোমরা মেসেজ করেই দেবে, অলরেডি উপরে যাচ্ছেই 801110067440, আবার বলে দিলাম। আর জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, সবার সঙ্গে শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।